রাজধানীর বাজারে বেড়েছে মুরগি, চাল ও ডিমের দাম। 2 দিনের ব্যবধানে 20 থেকে 40 টাকা বেড়েছে মুরগির দাম। চড়া দরে বিক্রি হচ্ছে লেবু ও বেগুন। স্থিতিশীল রয়েছে আলু, পেঁয়াজ সহ অন্যান্য সবজির দর। আরও জানাচ্ছেন রঞ্জিবুল মিজান। দামে সাশ্রয়ী, তাই আমিষের চাহিদা পূরণে সবচেয়ে বেশি চাহিদা থাকে ব্রয়লারে। কিন্তু সেই মুরগির দরেও অস্বস্তি দেখা দিয়েছে। দিন দুয়ের ব্যবধানে এই পণ্যটির দর বেড়েছে কেজিতে 20 টাকার মতো। বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা করে। খাবারগুলোর মালের একটু ক্রাইসিস পড়ে গেছে, এই কারণে দামগুলো বাড়তেছে। মানুষের কেনাকাটা আমার চাহিদা চাপ বাইরে যাওয়ানে মালের রেট একটু উল্টাপাল্টা হয়ে গেছে। যারা সোনালী মুরগি কিনতে গিয়েছিলেন তাদেরও গুনতে হবে বাড়তি মূল্য, কেননা সপ্তাহের ব্যবধানে সোনালী মুরগির দরও বেড়েছে কেজিতে 40 টাকার মতো। কেজি উঠেছে 300 থেকে 310-এ। দেশি মুরগির দর না বাড়লেও ডজন প্রতি 5 টাকা বেড়েছে ডিমে। মাল যে পরিমাণ 80 টাকা, তো ওই পরিমাণ আসতেছে না। এখন বাজার অটোমেটিক বাড়বে। বাজার যদি অ্যাভেলেবেল থাকে, দামও কিন্তু নর্মালে থাকবে। হতে পারে মধ্যস্বত্বভোগী, হতে পারে ব্যবসায়ী, কোনো না কোনো সিন্ডিকেট বা কোনো না কোনো সমস্যার কারণে এটা হতে পারে। আমার মনে হয় না যে কৃষকদের থেকে এটা হয়েছে। আর গেল 3 সপ্তাহ ধরে বেড়েই চলছে চালের দর। প্রতি কেজি সরু চালে 8 থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 90 টাকায়। 2 থেকে 3 টাকা বেড়ে 54 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মাঝারি আর মোটা চাল। হঠাৎ করে বাজারে এখন দেখা যায় 88-90 টাকার নিচে আর মিনিকেট বেচার কোনো অবস্থা নেই। তো এই অস্বাভাবিক বাড়াটা শুধু একটা চালের মিনিকেটের উপর। চালের দাম এইভাবে বাড়াটা মানে অযৌক্তিক। মিলেররা বাড়াই দিলে তো আমরা আবার কিনে আনি বেশিতে। আপনি মাছ আরা বেশিতে কিনে আনবে, বেশিতে বেচবে, কমে কিনবে, কমে বেচবো। আমাদের এখানে কোনো হাত নাই। এদিকে রোজার শুরুতেই লেবু, শসা আর বেগুনের দর বেড়ে যায়। পরে এই পণ্য তিনটির দর কিছুটা কমে আসে, তবে এখনো স্বাভাবিক হয়নি। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 50 থেকে 80 টাকা দরে। বেগুনের কেজি 100 টাকার ঘরে। রোজার ভিতরে সবাই কেনে, বেগুনি বানানোর জন্য সবাই কেনে, এর জন্য একটু দাম বেশি থাকে। আগে তো কম ছিল, আগে তো আমরা 20 টাকা হালি কিনছি, আর এখন তো 100 টাকা হালি। তবে সরবরাহ স্বাভাবিক থাকায় স্থির আছে আলু, পেঁয়াজ সহ সব ধরনের সবজির দর। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা।